ডিয়ার অডিয়েন্স, আই এম আলমগীর হোসেন, কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। তা আজকের ব্লগটা হবে নবীনগর সাভারের স্মৃতিসৌধ। এই মুহূর্তে আমরা যাচ্ছি স্মৃতিসৌধের উদ্দেশ্যে। আপনারা জানেন যে ঢাকার উপকণ্ঠে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। তো আমরা স্মৃতিসৌধের মেন গেট দিয়ে প্রবেশ করতেছি এই মুহূর্তে। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের ইতিহাসে স্মৃতিসৌধ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে থাকে। এর আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে সম্মিলিত প্রয়াস। স্থপতি সৈয়দ মইনুল হোসেন এই নকশাটি তৈরি করেন, যা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে তৈরি করা হয়। বিভিন্ন আন্দোলনের মধ্যে যে শহীদরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। অবস্থান ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত। এটির 7টি স্তম্ভ রয়েছে। তো 7টি স্তম্ভের 7টি আলাদা আলাদা কারণ রয়েছে। তন্মধ্যে আমি 7টি কারণই বলে যাব। তো 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। 1956 সালের সাংবিধানিক আন্দোলনকে কেন্দ্র করে একটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। 1962 সালের শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে টোটাল এই 7টি স্তম্ভ রয়েছে মহান জাতীয় স্মৃতিসৌধে। আমি চেষ্টা করছিলাম সর্বপ্রথম স্তম্ভ দিয়ে কিছুটা উপরে যাওয়ার, তো যাওয়ার পর আর সাহস পাচ্ছিলাম না। তো অনেকেই দেখি দ্বিতীয় তৃতীয় স্তম্ভ দিয়ে উপরের দিকে যায়, আসলে সেটা যাওয়া মোটেও ঠিক নয়। তবে আরও একটা বিষয় যেটা লক্ষণীয়, যে একটা সময় দেখতাম আমরা যে খালি পায়ে সবাই স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করত, কিন্তু আজকের এই দিনে আজকে এসে দেখলাম যে অনেকে জুতা পরিধান করেই স্মৃতিসৌধের বেদিতে উপরে উঠেছে। তো যা হোক, তো স্মৃতিসৌধ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটির আরও একটি নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। তো আমাদের বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব কর্তব্য এই স্মৃতিসৌধের ভাব গাম্ভীর্যকে ঠিক রেখে একে যথাযথ শ্রদ্ধা আসনে রাখতে হবে। মহান জাতীয় স্মৃতিসৌধ সমস্ত বাঙালির একটা গর্বের বিষয়। তো মহান শহীদদের তাজা রক্তের বিনিময়ে যে স্তম্ভ নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাভারের নবীনগরের স্মৃতিসৌধ। ছুটির দিনগুলোতে বিশেষ করে অনেকে এখানে বেড়াতে আসেন, যেখানে ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। ডিয়ার ভিউয়ার্স, এই স্মৃতিসৌধের চারদিকে যেটা ভিতরের অংশ, সেখানে পরিষ্কার রাখা আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি দেখেছি যে ভিতরে অনেক দোকানপাট রয়েছে, ঝালমুড়ি বিক্রি করে, পানি বিক্রি করে, পপকর্ন বিক্রি করে। তো তারা কাগজগুলো কোথায় ফেলে? ভিতরে ফেলে দেয়, যেটা আমাদের আসলে ফেলা উচিত নয়। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই।